রেল চলছে নিজের মনে, অথচ চালক নেই। চালক ছাড়াই প্রায় 84 কিলোমিটার ছুটল মালগাড়ি। জম্মু ও কাশ্মীরের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া রেলওয়ে স্টেশনে থামে একটি মালগাড়ি। হঠাৎ পাঠানকোটের দিকে চলে যায়। ঢালের কারণে এই ট্রেনটি চালক ছাড়াই চলতে শুরু করে। এরপর প্রায় 84 কিলোমিটার ধরে চালক ছাড়াই ট্রেনটি চলতে থাকে। এই ঘটনায় রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে অনেক চেষ্টার পরে পাঞ্জাবের মুকেরিয়ানের উঞ্চিবাসীর কাছে ট্রেনটি থামানো হয়। জম্মুর ডিভিশনাল ট্রাফিক ম্যানেজার বলেছেন, পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। जैसे इन्वेस्टिगेशन होती है उसके बाद हम बता पाएंगे। अच्छा नहीं सर ਇਹਦਾ ਕੋਈ ਸੀਗਾ ਇਹਨੂੰ ਕਈ ਸਿਗਨਲ ਆਏ ਕੋਈ ਰਸਤੇ 'ਚ ਕੋਈ ਹਾਦਸਾ ਤਾਂ ਨਹੀਂ ਅਜੇ ਤੱਕ ਵਾਪਰਦਾ ਕੋਈ ਖਬਰ ਆਈ कोई प्रॉब्लम नहीं, कुछ नहीं हुआ। कारण की रिहा है इसका ਚੱਲਣ ਦਾ अभी कुछ नहीं बता सकते, अंडर इन्वेस्टिगेशन है। डीआरएम साहब बताएंगे जो बताएंगे। ਅੱਛਾ ਇਹਦਾ ਸਰ ਮੰਨਦੇ ਹੋ ਨਾਕਾਮੀ ਹੈਗੀ ਰੇਲਵੇ ਵਿਭਾਗ ਦੀ ਬਿਨਾਂ ਡਰਾਈਵਰ ਤੋਂ ਚੱਲ ਕੇ ਇੱਥੇ ਤੱਕ ਆ ਗਈ अभी अंडर इन्वेस्टिगेशन है मैटर। ਅੰਡਰ ਇਨਵੈਸਟੀਗੇਸ਼ਨ ਤਾਂ ਹੈਗਾ ਪਰ ਜਿਸ ਤਰੀਕੇ ਦੇ ਨਾਲ ਚੱਲ ਕੇ ਆਈ ਹੈ मैंने कहा ਕਈ ਫਾਟਕ ਨੇ ਕਈ भैया ਇੱਧਰ ਉੱਧਰ ਵਸਦੇ ਨੇ भैया अंडर इन्वेस्टिगेशन है, उसके बाद ही मेरे फिरोजपुर के डीआरएम साहब बताएंगे जो होगा। ਇਹਦੇ ਕੋਈ ਜਿੱਥੋਂ ਇਹ ਚੱਲੀ ਆ ਉਸ ਸਟੇਸ਼ਨ ਤੋਂ ਜਾਂ ਸਟੇਸ਼ਨ ਦਾ ਡਰਾਈਵਰ ਕੋਈ ਆ ਰਿਹਾ ਹੁਣ हाँ सारा कोई हो रहा है। জানা গেছে রবিবার সকাল 7:30টার দিকে এই ঘটনা ঘটেছে। চালক জম্মুর কাঠুয়ায় পণ্য ট্রেন নম্বর 14806 থামিয়েছিলেন। এখানে চালক ট্রেন থেকে নেমে চা খেতে চান। এর মধ্যে ট্রেনটি আচমকা চলতে শুরু করে এবং দ্রুত গতিতে চলতে শুরু করে। কাঠুয়া রেল স্টেশনের নিকটবর্তী সূত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রেনটি কংক্রিট বহন করছিল। কাঠুয়া থেকে এই কংক্রিট লোড করা হয়েছিল। চালক ও সহচালক চা খেতে থামলে ইঞ্জিন চলছিল। এদিকে সকাল 7:10 হঠাৎ ট্রেন চলাচল শুরু করে। সূত্র জানায়, ট্রেন থেকে নামার আগে চালক হ্যান্ড ব্রেক টেনে নেননি। এরপর চালক ট্রেন চলতে দেখে হুঁশ হারিয়ে ফেলেন। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর ট্রেন থামানোর চেষ্টা করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। এরপর যাত্রীবাহী ট্রেনের চালক কর্মচারীরা দশুহার কাছে উঁচি বস্তি এলাকায় ট্রেন থামায়। ততক্ষণে ট্রেনটি 84 কিলোমিটার অতিক্রম করেছে। ভাগ্য ভালো ছিল যে সামনের ট্র্যাকে অন্য কোনো ট্রেন ছিল না, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। রেলওয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং কারণ জানতে ফিরোজপুর থেকে একটি দল পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।